ইজ এনাফ মা। এখন তো অ্যাটলিস্ট সত্যিটা বলো। তুমি না ছোটবেলায় শিখিয়েছিলে কেউ কিছু জিজ্ঞাসা করলে সবসময় সত্য কথা বলতে? এখন কি এই জিনিসটা তোমাকে আমার শেখাতে হবে? কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? তুই কি তোর বাবার সাথে খারাপ ব্যবহার করে এসেছিস? আজকে রাত 12টা বাজলেই হাসপাতাল থেকে সমস্ত সিসি ফুটেজ মুছে যাবে, চিরজীবনের জন্য হাওয়া হয়ে যাবে। আর জানো তো আমি, ওটা মুছে গেলে তুমিও নির্ভর, আমিও নির্ভর। ওয়েট, সজল 14 তারিখে কি করছো তুমি? হ্যাঁ, অজ, স্যার। সমুদ্র দেখেছো কখনো? জি স্যার, দেখেছি স্যার, কয়েকবার কক্সেস বাজারে স্যার। কখনো সমুদ্রের মুখোমুখি দাঁড়াতে নেই, ভেসে যাবা। সুইং জানো? জি স্যার। জেনেও লাভ নেই, বেশিক্ষণ টিকতে পারবা না। স্যার, আমি স্যার একটা জিনিস স্পষ্ট হতে পারছি না স্যার। কি? এই ডক্টর ইমরানের কেসটা নিয়ে আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন স্যার? যেটা বলছি সেটা করে ফেলো তাড়াতাড়ি, ঠিক আছে? দেখি চোখটা, দেখি চোখটা, দেখি। ডাক্তার সাহেব দেখতে পাচ্ছেন না ও ঘুমোচ্ছে? কি অবস্থা ডাক্তার সাহেব? ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে ওনাকে। প্রেশার তো অনেক কম, আর সাথে কাঁপুনি দিয়ে জ্বরও আছে। আচ্ছা, আমি কিছু স্যালাইন ওষুধপত্র লিখিয়ে দিয়ে যাচ্ছি। উনি কি অনেকক্ষণ না খেয়েছিলেন? খাবার তো আমরা সঙ্গেই নিয়ে এসেছি, কিন্তু আমাদের তো ঢুকতে দিচ্ছিল না। আরে খাবার তো আমরা দিয়েছি, কিন্তু উনি তো খেতেই চাচ্ছেন না। এই খাবার খাওয়ানোর জন্য কত রকম জোরাজুরি না করেছে ওনার সঙ্গে আমরা। না না, আপনারা আর দেরি করবেন না। কত বড় মানুষ ডাক্তার ইমরান, আপনারা জলদি করেন। কি হয়েছে স্যার? আপনি এখানে কেন? আপনাদের চোখের সামনে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল, কিন্তু আপনারা কোনো স্টেপ নিলেন না। জেল হাজতে কেউ ঢুকে গেলে সে আপনার আর আমার ছেলে থাকে না। আইনের আওতায় চলে আসে, তখন আইনি সিদ্ধান্ত নেয় অপরাধীর সাথে কি করা হবে। ভীষণ লো প্রেশার, হাসপাতালে না নিলে কিন্তু এখনই বিপদ হবে। উনি তো অলরেডি বিপদের মধ্যেই আছেন। মার্ডার কেসের আসামি, জেনে শুনে বুঝে খুন করেছে। এত বড় একজন দাগী আসামিকে হাসপাতালে নিতে গিয়ে যদি উনি পালিয়ে যায়, কে আপনি দায়িত্ব নেবেন? হ্যাঁ, অবশ্যই নিয়ম আছে। যদি কারো প্রয়োজন হয় আমরা তাকে অবশ্যই হসপিটালে ভর্তি করব, কিন্তু আমার মনে হয় না উনি অতটা অসুস্থ যে ওনাকে হসপিটালে ভর্তি করতে হবে। আর এই যে আপনি আমার পারমিশন ছাড়া এখানে কিভাবে এলেন সেটাও আমাকে দেখতে হবে। সজল, স্যার, ডাক্তার সাহেবকে প্রেসক্রিপশন নিয়ে বিদায় করো, আর ওনাকে চা খাইয়ে দিও। আপনার বৌমাকে সঙ্গে করে নিয়ে আসতে পারতেন, তার কারণেই তো আজকে ওটা ছেলে এত অসুস্থ। বৌমা? আরে উনি এই নামটাই তো বারবার বলছেন। কি আজে বাজে কথা বলছেন আপনারা? আমার ছেলে তো এখনো বিয়েই করেনি, বৌমা এলো কোত্থেকে? ইমরান, বাবা ইমরান, চোখ খোল, চোখ খোল বাবা। দেখ, তোর মা তোর জন্য খাবার পাঠিয়েছে, একটু কিছু মুখে দে বাবা। আপনি বললেন বৌমা নেই, বিয়েই করেন, তাহলে ও কার নাম জপছে? স্যার, বারবার তো এই একটা নামই নিচ্ছে স্যার।
আসি। আরে আসি বাবা। নীলা, আমার বাসায় একটা কলিং বেল আছে, আর সেটা ইউএস থেকে আনানো, এবং সেখানে অনেক শব্দ হয়। হ্যাঁ, কি হয়েছে? নীলা, এরা 3টার সময় তুমি আমাকে একটা পেনড্রাইভ দেখাতে নিয়ে এসছো। বস, শুধু বাইরেরটা দেখলে তো হবে না, এটার ভিতরে কি আছে সেটাও তো দেখতে হবে। কি আছে এটার ভিতরে? প্রমাণ। প্রমাণ? কি খুলে গেছে? জীবনে দরজা লাগানো যাবে না। আরে এটা হচ্ছে কুসুম, যে মেয়েটা মারা গেছে, কুসুমের রুম। ঠিক এই সময় ইমরান কুসুম এবং কুসুমের বাবার সাথে লাস্ট দেখা করে, তারপর রুম থেকে বেরোয় চলে যায়। তো দেখেন না আগে বস। এটা কি? এইটা কুসুমের বাবা। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু এটাতে কি প্রমাণ? বস আগে পুরো ফুটেজটা তো দেখবেন। আচ্ছা দাঁড়া, একটু টেনে দিই এখান থেকে। এটা কি? এটা তো সজল। সজল হচ্ছে ইমরানের কলিগ, ওই একই হসপিটালের ডক্টর। কিন্তু সজল ওই কুসুমের রুমে কি করে? দ্যাটস দ্য পয়েন্ট। নীলা, সজলের হাতে ওইটা কি? ইনজেকশন। তাই তো। কি কি পেল? আচ্ছা, তার মানে ইমরান খুনি না, আসল খুনি সজল। বস আমাদের হাতে না এখন খুব বেশি সময় নেই। হ্যাঁ, ইমরানকে আসলে ফাঁসানোর জন্য সজলের পুরো গেমটা প্লে করছে, আর এখানে আমিও না মানে। শোনো শোনো শোনো, এটা এটা ব্রেকিং নিউজ হবে, ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ কেমন করে হবে? আজকে নিউজ তো সব প্রিন্ট হয়ে গেছে। এটা নিয়ে তুমি টেনশন করো না, আমরা একটা বক্স নিউজ করে দিব। এটা আমার উপরে ছেড়ে দাও, তুমি একটা ভালো রিপোর্ট করো, আর এই এই ফুটেজ থেকে তুমি স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়ার জন্য অবশ্য সেভ করতে হবে। দাঁড়ান আমি সেভ করে দিই। বস, হ্যাঁ, ভাবি বাসা আছে নাকি? না, কোথেকে? ও তোর বাবার বাড়ি গেছে। শব্দ করতে হইতেছে। নীলা, আমি তো বারান্দার দরজা লাগাই নাই। হ্যাঁ হ্যাঁ, এই তোমার বাসায় এসে ভাত খাওয়া। আরেকদিন নিষেধ করে দিয়েছি না আসার জন্য। হ্যাঁ, ফোন করেছে আমায়। ভাবি মনে হয় একটু মনে কষ্টই পেয়েছে। তোমার তো দেরি হলো যে। আরে সামনে ইলেকশন না, অফিসের কাজের সাথে সাথে দলের কাজও তো করতে হয়। বিপিটা আবার বাড়াবে, তাই তো? আচ্ছা, নিতু কই? কই আবার? রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। কিছু থেকে কিছু হলেও একটা কাজই করতে পারে, দরজা বন্ধ করে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওকে। না না,
তুমি ফ্রেশ হও। বাসায় আসার সময় ফোনটা বন্ধ করে আসা যায় না? আমি ফোনটা একটু ধরি প্লিজ। হ্যাঁ, হ্যালো। তারপর আসলে আজগর সাহেব ইমরানের সাথে দেখা করতে চায়। কোথায়? উনি আসলে হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় মজা করছিস? হ্যাঁ, মিথ্যা বলছিস তো আমার সাথে? মিথ্যা বলছিস কেন? এই হারামি। আউ আস্তে আবার নাটক। না না, সত্যি সত্যি এবারটা ও চাপাবাজি করি চাওয়াবাজি না, সত্যি সত্যি। দেখি। তারপর ওনার সন্দেহ হয় নীলা আর ইমরানের প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু আমি তাকে অনেক ভালো করে বোঝাই যে ওরা শুধু বন্ধু আর কিছু না। একটা টকশো করতে ইমরান নীলার অফিসে গিয়েছিল। আর এটা আমার সৌভাগ্য, আমি বলবো যে ডক্টর ইমরানকে আমার পার্সোনালি জানার সুযোগ হয়েছে। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। তো আমি খুবই প্রাউড ফিল করি আজকে ডক্টর ইমরানের যে পরিস্থিতি, যে অবস্থান, যে পজিশন, মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। বাট আমার কাছে উনি আসলে মোর দেন ভালো মানুষ। উনি আসলে ব্যাপারটা নিশ্চিত হতে পারেননি, সেই জন্য উনি জাভেদ সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে ইমরানের ব্যাপারটা জানতে পারে। কোনো সমস্যা? না না, তেমন কিছু না। কি পার্টি কি শেষ নাকি? সবাই চলে গেল? না, মানে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? মানে হয়েছে কি, এখানেই তো শেষ না মা, বাকিটাও বলো। কি ব্যাপার? সম্ভব না, যে করেই হোক ফারিয়াকে পেতেই হবে ইমরানকে। মেয়ে আমার বাবাকে পায় না, একজনকে পছন্দ করে, ওকেও পাবে না। আপনার কাছে আমি একটা জিনিসই চাই, কি কথা? কি সেই কথা মা? এখানে এসে থেমে গেলে তো হবে না, বলো কি সেই কথা? উনি চেয়েছিলেন ইমরানকে আরো বিপদে ফেলতে। কি? ইমরানের বিরুদ্ধে মিডিয়াতে অপপ্রচার চালানো, বাসার সামনে মিছিল করা, এগুলো সবই ছিল ওনার পরামর্শে। কিন্তু কেন? উনি চেয়েছিলেন ইমরান যেন আরো চোরাবালিতে গিয়ে পড়ে, ও যেন আরো দুর্বল হয়ে যায়, ওর কনফিডেন্স যেন তলানিতে গিয়ে পড়ে। কিন্তু কেন? ইমরানকে যত চাপে ফেলবে, ফারিয়ার জন্য ইমরানকে পাওয়া তত সহজ হবে। আমি ঠিক বুঝলাম না। ফারিয়াকে লড়াই করতে হবে, লড়াই করে ইমরানকে ছিনিয়ে আনবে। আর এই ঘটনার পিছনে যে আমি আছি, মানে আমরা আছি, এটা যেন ফারিয়া কোনোভাবে না জানে। তাহলে ইমরান সারা জীবন ফারিয়ার জন্য কৃতজ্ঞ থাকবে। আমার তো মনে হয় ইমরান ফারিয়াকে ভালোই বাসে। ভালোই বাসে আর ভালোবাসে, শব্দ দুটার মধ্যে পার্থক্য আছে রে হনুমা। ইমরান ফারিয়ার ঘোর, কিন্তু ইমরানের প্রেম হচ্ছে নীলা। তবে আমি নিশ্চিত
এবার ইমরান ফারিয়াকে ভালোবাসবে, ভালোবাসবে। বুঝতে পারোনি না ওই লোকটা কেন তোমাকে দিয়ে এসব করিয়েছে? ইমরান যেন আমার প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকে সেজন্য না, আমি যাতে ওই লোকটার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকি সেই জন্য সে তোমাকে দিয়ে এসব করিয়েছে। মা, লোকটা সারা জীবন তোমাকে ঠকিয়ে গিয়েছে। এত বোকা কেন মা? আজীবন তুমি ঠকে গেলে লোকটার কাছে। তোমাকে প্রেমের নামে আর একটা ফ্ল্যাট দিয়ে তোমাকে তার রক্ষিতা বানিয়ে রেখেছে আজীবনের জন্য। নীলা আপা পাশে থেকে ফোন দিয়েছিল, আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল যে নীলা আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরে কিন্তু নীলা আপা আবার অফিসে আসছে। আপনার বোধহয় কিছু মনে পড়ছে। আমি সবটা শুনি নাই, যতটুকু শুনেছেন ততটুকু বলুন। আসলে সেদিন পিকলু ভাইয়া নীলা আপুকে বলছিল ডক্টর ইমরানের পক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে। আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।